আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আর দেরি নয়, চলুন ঘুরে এসে আজকের সেই ভিডিও। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যে চলে আসলাম আমাদের নবীগঞ্জ উপজেলার নয়মৌজার ঐতিহ্যবাহী বুরহানপুর ফুটবল মাঠে। বুরহানপুর গ্রামবাসী এবং লন্ডন প্রবাসীদের উদ্যোগে বিশাল দ্বৈত মোটরসাইকেল প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করবেন, নুনু ফুটবল একাডেমি তাজপুর বনাম সাহারপাড়া ফুটবল একাদশ জগন্নাথপুর। উক্ত ফুটবল টুর্নামেন্টকে ঘিরে আমাদের নয়মৌজার বুরহানপুর ফুটবল মাঠে হাজার হাজার দর্শকের সমাগম হয়। প্রত্যেকটা ম্যাচেই আমি সামাদ আজাদ, আমার ফেসবুক আইডির নাম সামাদ আজাদ, ফেসবুক আইডির নাম, সেটা থেকেই আমি ফেসবুক থেকে লাইভের মাধ্যমে সরাসরি আপনাদেরকে খেলাটি সম্প্রচার করে থাকি। প্রতিদিনই যতদিন খেলা রয়েছে ততদিন ইনশাল্লাহ সম্প্রচার হবে। আশা করি আপনারা সরাসরি উপভোগ করতে আমার সামাদ আজাদ ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখবেন। আর খেলার বিশেষ অংশটুকু আমি ডিজিটাল ক্যামেরার মাধ্যমে ধারণ করে থাকি, বিশেষ অংশ নিয়ে একটি ভিডিও দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আত্মলা দি ভাই বাংলা দি পাতাম বেড়া ও না পরে ওয়ালাইকুম ভাই সাহেব, ভালো শুননি হয়তো ভিউয়ার্স গত ভিডিও দিয়েছিল আপনারা, আপনার ফাঞ্জারার ভাই সাহেব নানি ফাঞ্জারে নানি যে হৌকা চান আজকে খেলা মানে রহিম উপলক্ষে এই বুরহানপুর গ্রামবাসীর উদ্যোগে এবং প্রবাসীর উদ্যোগে এই বিশাল জিক্সার মোটরসাইকেল ডবল সাইকেল ফুটবল টুর্নামেন্ট, উক্ত ফুটবল টুর্নামেন্ট আজকে সুপার এইটের প্রথম ম্যাচ। এই প্রথম ম্যাচে অংশগ্রহণ করবে সাহারপাড়া বনাম গোয়ালাবাজার একাদশ। আমি ধন্যবাদ জানাইব যে বুরহানপুর গ্রামবাসীকে এত সুন্দর করে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য, এবং যারা দর্শক আসেন দেখতেছেন লাইভে সবাই অংশগ্রহণ করবেন এবং বাইকে সাপোর্ট করবেন। আর আমার সামাদ আজাদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ ভাই। ওটা হোকা ওই সামাদ আজাদ ভাইয়ের ইউটিউব চ্যানেল অ্যাক্টিভ করবেন এবং সাপোর্ট করবেন বাইকে। ওকে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আতুলা দেও সকলে আতুলা চাচা কয় থেকে আইছো বা ওখানে রইনি সিলেট থেকে নি মাশাআল্লাহ। আপনার এলাকা ঠিক আছে না গোলাবাজার? আজকে খার খেলা হইতে পারি আজকে সাহারপাড়া জগন্নাথপুর বনাম গোয়ালাবাজার উসমানীনগর আমাদের থানায় বাদাম আপনার মুরব্বী চাচারার আসলে তারার বর্তমানে যে এই বয়সে ফুটবল খেলা না হইলে বিকালি বেলা ভালো লাগে না, তাই না চাচা? ওইটারে আখির আমলা হয় ওই আর হাঞ্জার কথা বড় তার মুরব্বীর মার আসারি আর ওটা কিতা হয় মুরব্বীর মার কিতা
শেষ রাইতে ও দেখা ধন্যবাদ চাচার বাড়ি কোনানো ইনাদগঞ্জ আচ্ছা ওকে ঠিক আছে বাদাম তুই 26 তারিখ আপনার আর 26 তারিখ আপনাকে বাদাম হইব হায়ার হইরা ঠিক আছে ধন্যবাদ চাচা ওদেরকে ভিউয়ার্স আমি আইসে পড়তেন আপনার মিডিয়া জগতে পার্সন বলতে হান্দাত আমি একটু উঠে মুই সোহাগ একটু কষ্ট করিলাম থ্যাংক ইউ ভাই লাল জার্সি পরে খেলবে নুনু ফুটবল একাডেমি কাশপুর, সাদা এবং লাল জার্সি পরে খেলবে সোনালী অতীত সারপাড়া। ইতিমধ্যে তাদের খেলোয়াড়দের নামের তালিকা আমরা বলেছি। দুটি দল তারা ইতিমধ্যে মাঠে প্রবেশ করছে। তাদের নামটি জানিয়ে দিলাম। আগামী বুধবার, শুক্রবার এবং রবিবার এইরকম দর্শক থাকবেন আমি আপনাদের বার্তা দিলাম। আরো ছোট বাচ্চারা অপেক্ষা করছে, তাদের হাত ধরে প্রবেশ করবেন। ছোট ছোট বাচ্চারা এখানে অপেক্ষা করছে, তাদের হাত ধরে আপনারা মাঠে প্রবেশ করবেন। সবাই বাচ্চারা অপেক্ষা করছে। আমাদের আয়োজক কমিটি ভাবে রাখার জন্য ক্যামেরার সামনে চলে আসে। স্টার্লিং এ তাদের শাকেল রয়েছেন মধ্য মাঠে, চামসি রয়েছেন মধ্য মাঠে, মোসেফারিফ, ফরুক চৌধুরী। চামসি নুনু ফুটবল একাডেমির এই ফুটবলার শেষ পর্যন্ত রক্ষণবাগ থেকে তুফাজুল ইসলাম, মধ্য মাঠ থেকে নিজেদের মধ্য মাঠ থেকে আক্রমণ দাউদা রাখতে পারেন শাহজাহান, তাকে দিলেন বাম প্রান্ত থেকে রুমন বল পেয়েছেন, রুমন থেকে নাইমুদ্দিন। চামসি আফ্রিকান ফুটবলার দাউদা বল পেয়েছে, দাউদা আফ্রিকান ফুটবলার দাউদা বিপদ হতে পারে। শাহজাহান সেখানে শেষ পর্যন্ত নেটওয়ার্কের কারণে আমাদের দিতে পারিনি, যার কারণে আমরা দিচ্ছি না, টাইমটি এখানে সরিয়ে ফেলবো। এবং দুটি গোলের ব্যবধানে আপনারা স্কুল দেখতেছেন, দুটি গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে নুনু ফুটবল একাডেমি। আবারও ঠিক ডান প্রান্তে রয়েছে বলটি। খেলা গোলের ব্যবধানে এই মুহূর্তে প্রথমার্ধে খেলা শেষ। নুনু ফুটবল একাডেমি লাল জার্সি পরিহিত তারা 2 গোলে বর্তমানে এগিয়ে রয়েছে প্রথমার্ধে খেলা শেষে। আর সোনালী অতীত সারপাড়া 0। এই মুহূর্তে প্রথমার্ধে খেলা শেষ। অনেক দর্শক মনে মনে ভাবছেন যে খেলা দেখবো কিনা, দেখুন না, খেলা দেখেন, কষ্ট করে এসেছেন, আপনারা খেলা দেখে এখনো অনেক চমক বাচ্চা রয়েছে। কারণ আপনাদের মনে আছে মোস্তফাপুর যে ম্যাচটি হয়েছিল, মোস্তফাপুরের সাথে যে ম্যাচটি হয়েছিল, সুযোগ সেই ম্যাচে 1-3 গোলে গিয়েছিল মোস্তফাপুরের পরে 3 গোলের ড্র সার্বিকারে নাগরিক ভাবে নাগাপুর সুযোগ জেলা করে। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক যে সোনালী অতীত সারপাড়া, সোনালী অতীত সারপাড়ার যে ক্লাবটি, এই ক্লাব সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার। আর এটি জনপ্রিয় ফুটবল একাডেমি 2012 সালে তারা যাত্রা শুরু করে, এরপরে তারা ভারতের মাটিতে প্রথম ম্যাচে জয়লাভ করে। তারা কিন্তু প্রিয় দর্শক কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা 0-2 গোলে পিছিয়ে রয়েছে। বাম প্রান্ত থেকে ফখরুল ইসলাম
তাদের দল 3-0 গোলে এগিয়ে রয়েছে ফুটবল একাডেমি তাজপুর উসমানীনগর সিলেট। আমরা লক্ষ্য করি একজন দর্শক একজন শিশুকে নিয়ে এসেছে কাদের উপরে যে ফুটবলকে যে ভালোবাসে তারা সেটা প্রমাণ হয়ে গেল। রাস্তার দিকে তিনি যাচ্ছেন একটা বাচ্চা শিশুকে একদম কাঁধে নিয়ে। আমার মনে ওনার বাপিটা তোমার ছেলে হবে, যে ছেলেকে মিস করে নিয়ে আজকের ম্যাচটি দেখার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আগামী বুধবার চলে আসবেন প্রিয় দর্শক আলমগীর ফুটবল একাডেমি বরং সূর্যকোণ ফুটবল ক্লাব তাদের মধ্যকার ম্যাচ দেখার জন্য। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার হচ্ছে শাহ আন্তনি। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তার সৌজন্যে শাহ আন্তনি বুরহানপুর গ্রামবাসী এবং ইউকে প্রবাসীদের উদ্যোগে বৃহত্তম ফুটবল টুর্নামেন্টে আমাদের লাইভ যারা করছেন, আমাদের লাইভ টেলিকাস্ট সরাসরি নুমান রয়েছে ক্যামেরাম্যান এসআইকে ধন্যবাদ। বিপদ হতে পারে একাডেমি বনাম নাদামপুর সূর্যতরুণ ফুটবল ক্লাব। অক্টোবর রুট বুধবার আলমগীর নবীগঞ্জ খুব হাই ভোল্টেজ ম্যাচ আসছে আগামী সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে নুনু ফুটবল একাডেমি তাজপুর উসমানীনগর 4-0 গোলে এগিয়ে রয়েছে। 0 সারফরা ফুটবল একাডেমি জগন্নাথপুর। হাড্ডাহাড্ডি একটি খেলা হয়নি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।